তাহলে মূর্তির উপাসনা এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ পাকের পরিষ্কার ঘোষণা হলো এ ব্যাপারে কোনো সমঝোতা নাই, এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। শিরক এবং কুফর এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। এবার আসুন আমরা জেনে নেই এই মূর্তি পূজার সূচনা কিভাবে হলো। মূর্তি পূজা যে এখন চলছে না, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, এর সূচনা কিভাবে হলো এ সম্পর্কে একটি হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال هذه أسماء رجال صالحين من قوم نوح فلما هلكوا أوحى الشيطان إلى قومهم أن ينسبوا إلى مجالسهم التي كانوا يجلسون فيها أنصابا وسموها بأسمائهم ففعلوا ولم تعبد حتى إذا هلك أولئك نسخ العلم وعبدت। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন নবী? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 600 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ভিতরে কিছু ভালো মানুষ ছিল। 5 জন ভালো মানুষ ছিল। কয়জন? 5 জন। আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা আল্লাহ তাআলা নূহের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই 5 জন ব্যক্তি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্যে ভালো মানুষ ছিল, ভালো মানুষ যাদেরকে মানুষরা অনুসরণ করত। একটি পর্যায়ে এই ভালো মানুষরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ফালাম্মা হালাকু, যখন এরা মারা গেল, বলে মারা যাওয়ার পরে আওহাশ শাইতানু ইলা কওমিহিম, শয়তান সম্প্রদায়ের ভিতরে যারা তাদের অনুসরণ করত, তাদের অনুকরণ করত, এদের কাছে শয়তান এই প্রস্তাব দিল, এই কথা তাদের নিকটে পেশ করলো, আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা ফিহা আনসাবা, যেই সকল লোকদের তোমরা অনুসরণ করতা, যাদেরকে তোমরা ভালো হিসেবে মনে করতা, এই সকল লোকগুলি এখন মারা গেছে। এই সকল লোকেরা যেই স্থানে বসে তারা ভালো ভালো কথা বলতো, তারা মানুষের কল্যাণে যারা ভালো ভালো কথা বলতো, এই সকল মানুষগুলির জায়গায় তোমরা স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠা করো, স্মৃতিস্তম্ভ বানাও, ওয়াসাম্মুহা বিআসমাইহিম, এবং তোমরা তাদের নাম অনুসারে এইগুলির নামকরণ করো। আমাদের সমাজ এখন এটা আছে না? একেবারে ইতিহাসের সাথে মিলাতে হবে। যারা সমাজের ভিতরে, রাষ্ট্রে, দেশে ভালো কাজ করে, অবদান রেখে যায়, এদের নামে স্তম্ভ তৈরি করা হয়। কি তৈরি করা হয়? স্তম্ভ, স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়। তো শয়তানও সেই সম্প্রদায়ের মানুষের কাছে এরকম ভাবে সে প্রস্তাব পেশ করলো যে তাদের নামে তোমরা স্মৃতি স্তম্ভ নির্মাণ করো। ওয়াসাম্মুহা বিআসমাইহিম, এবং ওই ভালো লোকগুলির নামের অনুসারে তাদের নামকরণ করো। ফাফআলু, অতবার তাই করা হলো। অর্থাৎ এই ভালো মানুষগুলির নামের উপরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলো, কিন্তু ইবাদত করা হতো না। অর্থাৎ শুধু স্মৃতিস্তম্ভ করে এই মানুষগুলিকে স্মরণ করা হতো। তারা যে ভালো মানুষ ছিল, এই ভালো মানুষের নামে কি করা হতো? স্মৃতিস্তম্ভ, পিলার স্থাপন করে সেগুলোকে তাদের ওই বসার স্থানে, তাদের অবদানের স্থানে এটাকে প্রতিষ্ঠিত করা হতো, নির্মাণ করা হতো, এবং তাদের কথা মানুষের স্মরণ হতো। এটা দেখলে যে এই ভালো মানুষটা সে এরকম ভাবে ভালো কাজ করেছে, তাই তার নামে এই স্মৃতিস্তম্ভটা। হাত্তা ইযা হালাকা উলাইকা, এরপরে যখন এই প্রজন্ম চলে গেল, অর্থাৎ যেই প্রজন্ম এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করে পূজা করে না, ইবাদত করে নাই, কি করেছে? তাদের কথা স্মরণ করেছে। কি করেছে? তাদের কথা স্মরণ করেছে। পূজা করে না, ইবাদত তারা করে নাই।
এরপরে যখন এই প্রজন্ম চলে গেল, প্রজন্ম চলে যাওয়ার পরে পরবর্তী প্রজন্ম আসার পরে পরবর্তী প্রজন্ম এই স্মৃতি স্তম্ভগুলোকে তারা উপাসনা করতে লাগলো, ইবাদত করতে লাগলো। তার সামনে তারা দাঁড়িয়ে তারা ইবাদত করা শুরু করলো, বলি না আউযুবিল্লাহ। এই ঘটনাটি আরো একটি ভাবে এসেছে। কিভাবে? যে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের এই 5 জন লোক মারা গেল, মারা যাওয়ার পরে শয়তান ওই সকল লোকদের কাছে আসতো, যারা তাদের অনুসরণ করতে, এসে কি বলল? তারা তাদেরকে বলল, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يعوق ونسرا। এই 5 জন মানুষের কথা তারা বলল। শয়তান বলল, তোমরা তোমাদের এই ইলাহগুলিকে তোমরা পরিত্যাগ করো না, তোমরা এই মানুষগুলিকে ভালোবাসতে, আজকে দুনিয়ার ভিতরে মানুষগুলি নাই, অতএব তাদের তোমরা মূর্তি বানাও, তাদের তোমরা ছবি বানাও। ছবি বানিয়ে তোমরা যখন তাদের কথা স্মরণ করবে, তোমাদের ইবাদতের মধ্যে ভালো লাগবে। তাদের কথা কি করবে? ইবাদতের সময় স্মরণ করবে, তাদেরকে পূজা করবে না, তাদের কথা মনে করবে। মনে করলে কি হবে? মনে করলে তোমাদের কাছে তোমাদের ইবাদতটা ফলপ্রসূ হবে, অর্থবহ হবে, তোমাদের কাছে সেটা ভালো লাগবে। এইভাবে এই প্রজন্ম চলে গেল। এই প্রজন্ম যাওয়ার পরে আর একটা প্রজন্ম আসলো। সেই প্রজন্মের কাছে শয়তান ধোঁকা দিল যে এদেরকে শুধু স্মরণ করলে হবে না, এদেরকে তোমাদের ইবাদতগাহে রাখতে হবে। এরপরে তারা কি করলো? তারা তাদের উপাসনালয়ে এনে এগুলোকে স্থাপন করলো। এরপরে যখন এই সম্প্রদায় চলে গেল, শয়তান পরবর্তী প্রজন্মের কাছে বলতে লাগলো, এই যে মূর্তিগুলা তোমাদের পূর্ববর্তী প্রজন্মরা বানিয়ে গেছে, এগুলোকে শুধু স্মরণ করলে হবে না, এগুলোকে শুধু তোমাদের ইবাদতগাহে রাখলে হবে না, বরঞ্চ এগুলোকে তোমাদের ইবাদত করতে হবে, এগুলোর পূজা করতে হবে। বলে এইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত হয়ে গেল। তাহলে এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? মূর্তি বানানোর, ভাস্কর্য বানানোর, স্মৃতিস্তম্ভ বানানোর, কারোর ছবি বানিয়ে সেটাকে প্রতিস্থাপন করে রাখার সূচনা কি ছিল? সম্মান। সূচনা কি ছিল? বলেন কি ছিল? সম্মান প্রদর্শন করা, ইবাদত করা নয়। আমাদেরকে গভীরভাবে অনুধাবন করতে হবে, বুঝতে হবে আমরা কোন দিকে চলছি। আমরা ভালো মানুষগুলোকে সম্মান করার আড়ালে একটা সময় এসে শয়তান এদের ভিতরে মূর্তি পূজা ঢুকিয়ে দিল এবং এরা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেল। এইভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 600 বছর পরে এসে দুনিয়ার ভিতরে মূর্তি পূজা চালু হয়ে গেল।